গাড়ি পিছনে লে পিছনে লে। কি হলো দাঁড়িয়ে গেলি যে? ওই দেখেন না সামনে টোটোওয়ালা চলে এসে গাড়ি পিছনে নিতে বলছে। ওর এত বড় ক্ষমতা, সামান্য একটা টোটোওয়ালা হয়ে আমাদেরকে গাড়ি পিছনে নিতে বলছে। এই গাড়ি পিছনে হাঁটা। ফকির ন্যাংরা ফকির ঝুঁকেগা নেই সালা। যা তোর গাড়ি পিছনে লাগা। দেখিছো সেটা ন্যাংরা ফ্যাংরা ফকিরের কথা শুনেছো? এক্ষুনি মারলি তো লোকে বললো ফকির মারলো। গাড়ি পিছনে লাগা। তোর এত বড় ক্ষমতা, আমার ড্রাইভারের গায়ে হাত দিস। কি হলো কি? এভাবে আপনারা ঝামেলা করছেন কেন? কি ব্যাপার তুমি? এই তুমি কি চেনো নাকি? না না। তুমি ভালো আছো সালমা? এই চলো চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। রোহন টোটো পেছিলে। এটা তুমি কি বলছো ভাই? তুমি টোটোতে বসে থাকলে এমপিএমএল এর আসলেও আমার টোটো সাইড দেয়। তোকে যা বলছি তাই শোন তো। এই বাচ্চা শফিক ভাই পুরা কত বড় মস্তান যে ওদের লেগে আমাকে টুকটুক পেছিলিতে বললি। ফকির ন্যাংরা ফকির জীবনে কোনদিন মস্তানদের কাছে এই মাথা ঝোঁকেনি, ঝুঁকিছে শুধু ভালোবাসার কাছে। তার মানে ওই মেয়েটা তোমার ভালোবাসা ছিল? হ্যাঁ, কিন্তু টাকা পয়সা এমনই একটা জিনিস আমাদের দুজনের ভালোবাসার মাঝে কাল হয়ে দাঁড়ায় একদিন। এই নাও। এই ফুল দিয়ে কোনোদিন জীবন চলে না। তোমার ইন্টারভিউ এর কি হলো তাই বলো। ও তার মানে সিকিউরিটি চাকরিটা তোমার দ্বারা হলো না, তাই তো? তুমি আর কয়েকটা দিন আমাকে সময় দাও। আমি পারবো না তোমার মতো বেকার ছেলেকে ভালোবাসতে। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখছি। তুমি জানো না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। প্রতিদিন মরবো মরবো না করে আজ তুমি মরেই দেখাও। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আই হেট ইউ। পাহারা অবস্থায় এই ভিখারি লাইনে এসি আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি। ছোট বড় সবাই আজ আমাকে এক নামেই চেনে, ন্যাংরা ফকির। যে মেয়েটার জন্য আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি তাকে আমি সম্মান দেব না বল? হ্যাঁ, সম্মান তো দিতেই হবে। যে তোমাকে এত বড় জায়গাতে পৌঁছাতে সাহায্য করেছে, নাম করা ফকির বানিয়েছে, তাকে সম্মান না দিলে হয়? ও এখন জানে যে তোমার দুইটা তিনটি রেস্টুরেন্ট আছে, বড় বড় দুটি শপিং মল আছে। না না, ও জানবে কি করে? বেকার হওয়ার পরে পরেই তো বিদেশে পড়াশোনা করতে চলে গেছে। আজ কি মনে হয় বাড়ি আসলো? এখন যদি ও জানতে পারে তুমি এত বড় লোক হয়ে গেছো, দেখবা তোমার মা তোমার কাছে আবার ঘুরে আসবে। আসলে তো ভালোই হয়, তিনটে হয়ে যাবে। কি ব্যাপার, এত বড় হোটেলে এসব ভিখারিকে ঢুকতে দিচ্ছে কি নে? ওয়েটার ওয়েটার। হ্যাঁ বলুন ম্যাম। গায়ে নোংরা টোংরা নিয়ে যে কোনো লোক হোটেলে ঢুকে পড়বে, তাদের সঙ্গে বসে আমাদেরকে খেতে হবে নাকি? আপনাদের হোটেলের কোনো ডিসিপ্লিন নেই? ডাকেন আপনাদের ম্যানেজারকে। কি হয়েছে ম্যাম, কি হয়েছে? আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি? আরে স্যার, আপনি এখানে বসে কেন? স্যার চলেন, আপনার অফিস রুমে চলেন। আপনি ওদের সঙ্গে বসে খাবেন, আপনার একটা মান সম্মান নাই? কি ব্যাপার, ওই ভিখারিকে আপনারা স্যার বলছেন কেন? উনি আমাদের স্যার তো স্যার বলবো না, উনিই তো আমাদের এই হোটেলের মালিক। ও